নমস্কার, আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। পাগলাচণ্ডী ব্রিজ, রেল ব্রিজ। দেখুন, ইংরেজ পিরিয়ডের যে ব্রিজ সেটা এখন অবলুপ্তির পথে। যে দেখবেন কাঠের এগুলো স্তম্ভগুলো দাঁড়িয়ে রয়েছে। এটাই পুরাতন ব্রিজ মিডিল দিয়ে, আর পরবর্তী ডানে এবং বায়ে মানে এপার ওপারে যে ব্রিজটা করা হয়েছে এটা নতুন সংযোজন। আর পাগলাচণ্ডী ব্রিজটা যার উপরে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু কোনো নদী না, এটা দহ হিসেবে পরিচিত। দহ বলতে আপনার যেটা হ্রদ হলে তো জলে একটা উৎসস্থল থাকে, কিন্তু এখানে উৎসস্থল অন্য রূপে রয়েছে। আর যেটা অশ্বক্ষুরাতি হ্রদ ভৌগোলিক ব্যাখ্যা বলা যেতে পারে। পাশে গঙ্গা থাকাতে গঙ্গা জলস্তর বৃদ্ধি পেলে গঙ্গার তলদেশের বালির যে পলির যে জলের যে ধারাটা বয় সাধারণত এই হ্রদের সঙ্গে ওর একটা বিরাট মিল রয়েছে। তার জন্য বরাবর এখানে জল থাকে। এই পাগলাচণ্ডী ব্রিজের সংলগ্ন দুটি বিখ্যাত লোক, ব্যারিস্টার শ্রদ্ধেয় জুলুবাবু। এই জায়গাটা হয়তো ওই জায়গার কাজ চলছে। আর পাশেই শঙ্কর ব্যানার্জি, প্রাক্তন মন্ত্রী। দূর থেকে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। 34 ছিল, এখন 112 হয়েছে, গাড়ি যাচ্ছে। আর এদিকে রেল ব্রিজ। আজকে একটা সুযোগ পেলাম আসার, দুপুরবেলায় অনেকে স্নান করছে, মাছ ধরছে, যে যার কাজে ব্যস্ত। এদিকে আজানের শব্দ, সর্বমোষ একটা সুমধুর পরিবেশ তৈরি হয়েছে। ইংরেজ পিরিয়ডের রেল লাইনটা বর্তমানে ব্যবহার হয় না, নতুন করে মডিফাই করে দুটো লাইন তৈরি করা হয়েছে, আপ ডাউন ভাগ করে। খুবই সুন্দর পরিবেশ। তবে 2000 সালে বন্যার সময় অনেকে জানা নেই, এই সমস্ত জলমগ্ন হয়ে গেছিলো। আমি এসেছিলাম। এই যে 34-এর যে ব্রিজটা নো এন্ট্রি ছিল সেই টাইমে, এখানে ব্রিজটা তখন বসে গিয়েছিল। সেই মুহূর্তে ট্রেন আসবে, হুইসেল দিচ্ছে। ব্রিজের উপরে রয়েছে। ট্রেন আসবে। 2000 সালে বন্যার সময় ব্রিজ বসে গিয়েছিল, প্রায় 1 মাস নো এন্ট্রি ছিল। এবং 99-এ আমি সব জায়গায় ইলেকশন ডিউটি করেছিলাম, WBHG তখন ছিল পোস্টটা, লাঠিয়াল বাহিনী আর কি। সেক্ষেত্রে 99-এ পরপর 3বারে লোকসভা ইলেকশন হয়েছিল, অনেকের হয়তো জানা নেই। জয়ললিতার কিনে যখন কেন্দ্রের সরকার গঠন হয় তখন সরকার ভেঙে গিয়েছিল। পরপর 3টে ইলেকশন হয়। যে সত্যব্রত মুখার্জি, শ্রদ্ধেয় ব্যক্তি, তখন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন। আমরা দেখেছি ওনার হাত ধরেই এই যে এমপি ফান্ডে টাকা আসে এবং উন্নয়ন করা যায়, এটা আমাদের প্রথমে নজরে পড়েছিল। তা ওনার কাজ দায়িত্বকে আমরা অবশ্যই স্যালুট জানাই। ওনার যে বিল্ডিং বা জায়গা রয়েছে তার কাজ চলছে, যেহেতু হয়তো বর্ষার টাইমে হয়তো কিছুটা ভাঙন ছিল। এটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দিলাম। রাখলাম, নমস্কার।